মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো শুধুমাত্র মুড়ি দিয়েই বানিয়েছি। মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে শুধুমাত্র মুড়ি থাকলে খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে চিনির শিরা বানিয়ে নেব। 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব 1.5 বাটি জল। চিনির শিরা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর নিয়ে নেব একটা মিক্সির জার, দিয়ে দেব 1 বাটি মুড়ি। খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে, একটা বড় বাটিতে মুড়ির গুঁড়োগুলো নিয়ে নিলাম। দিয়ে দেব 2 চামচ ময়দা, আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে, একটু ঘি মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ল্যাংচার আকারে গড়ে নেব। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেলটাকে খুব সামান্য গরম করিয়েছি, বেশি গরম করলে হবে না। খুব হালকা আঁচে মিষ্টিগুলোকে ভাজতে হবে। সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলোকে তুলে গরম অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টার পর দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখে বোঝাই যাচ্ছে না মিষ্টিগুলো বাড়িতে বানিয়েছি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল।